নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে ওই নিয়ামত ছিনিয়ে নেবেন। আল্লাহু আকবার। আপনার থেকে ছিনিয়ে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটি হাত দিয়েছেন, দুটি চোখ দিয়েছেন, একটি জিহ্বা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটি পা দিয়েছেন। প্রশংসা করার দরকার আছে না নাই? আছে। এই প্রশংসা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা যদি না করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই আমাদের থেকে এগুলো ছিনিয়ে নেবেন। এমন অনেক মানুষ আছে যাদের দুটি হাত নাই, আছে না? আছে। আছে। এমন অনেক মানুষ আছে যাদের দুটি পা নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুটি হাত দিয়েছেন, দুটি পা দিয়েছেন, দুটি চোখ দিয়েছেন, কত নিয়ামত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ। 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 তাহলে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করি, লাভ আমাদের, আপনাদের, আমাদের। যদি শুকরিয়া আদায় না করি, লস আমাদের। আল্লাহ বলছেন ওই আযাব আমাদের আযাব দিবেন। ইন্না আযাবিলা শাদীদ, নিশ্চয় আযাব দিবেন, নিশ্চয়ই। ইন্না মানে নিশ্চয়ই, নিশ্চয় আযাব দিবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আছে। আছে। সব সময় 24 ঘন্টার মধ্যে সব সময় শুকরিয়া আদায় করবেন কার? আল্লাহর। কোনো মানুষের করা যাবে না, একমাত্র আল্লাহ তাআলা। কারণ আল্লাহ তাআলা আগেও কেউ নাই, পরে কেউ নাই। তিনি একক, তার কোনো শরীক নাই। ঠিক আছে তো? ঠিক। ইনশাআল্লাহ আমরা দরুদ এবং সালাম পেশ করছি মানবতার বন্ধু, নবীউত তাওবা, নবীউর রাহমা, সাইয়্যিদুস সাকালাইন ওয়াল আরব ওয়াল আজম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার। আমরা আরেকবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু দরুদ পড়লে সব নাই? আছে। 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 হাদিসটাকে শুনি। সুনানে ইবনে নাসাই হাদিস 1296 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من صلى علي واحدة صلى الله عليه عشرة। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাসূলের মাধ্যমে বললেন, যে ব্যক্তি রাসূলের প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10টি রহমত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। 10 বার দরুদ পড়ার সওয়াব দিবেন একবার দরুদ পড়লে। সুবহানাল্লাহ। তাহলে দরুদ পড়ার কাছে আছে। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর হাদিসে আরো মারাত্মক কথা বলেছেন, শুনবেন একটু? বলি, হ্যাঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াতিন ওয়া হুদ্দাআত আনহু আশরু খাতিআতিন ওয়া রফিআত লাহু আশরু দারাজাত। এটা হচ্ছে সুনানে নাসাঈর 1297 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলতেছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত দিবেন। সুবহানাল্লাহ। আমি কি দলিলের কথা বলছি? না, এটা হাদিসের কথা। একবার দরুদ পড়লে 10 বার রহমত। তারপর বলতেছে 10 বার রহমত, তারপর 10টি গুণে মাফ, সুবহানাল্লাহ। তারপর 10টি মর্যাদা বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে একটি কাজ করলে 30টি পাবো আমরা। 10 বার দরুদ পড়া সওয়াব, 10টি গুনাহ মাফ, 10 বার আবার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রশংসা আদায় করছি কার? আল্লাহর। দরুদ পড়ছি কার উপরে? রাসূলের উপরে। আর আমাদের আলোচনার বিষয় হবে তাওবা। আমি আপনাদের সামনে খুতবার মধ্যে একটি আয়াত পেশ করছি, সূরা তাহরীমের 8 নম্বর আয়াতের একটি অংশ। আল্লাহ রাব্বুল আলামিন ওখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ বলেন না ইয়া আইয়ুহান নাস, বলেন নাই, হে মানুষগণ বলেন নাই, বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তুবু ইলাল্লাহ, তোমরা তাওবা করো। কারবার আল্লাহর উপর। তুবু ইলাল্লাহ, কারবার তাওবা করো। আল্লাহর উপর। তাওবা, তাওবা, তাওবা মানে কি করা? তাওবা অর্থ ফিরে আসা। তাওবা অর্থ কি করা? ফিরে আসা। ফিরে আসা। আমরা ঘুরে পড়ছি, ফিরে যাব কার উপর? আল্লাহর উপর। আল্লাহর কাছে ফিরে যাব। আমরা গুনাহ করছি, অন্যায় করছি, আমরা অনেক জুলুম করছি, মানুষের হক নষ্ট করছি, যত কিছু করছি, তাওবা করব। তাওবা কার উপর করব? আল্লাহর উপর। কার কাছে করব? আল্লাহর কাছে করব। আমাদের আজকের বিষয় হচ্ছে তাওবা। আমি তাওবা নিয়ে কয়েকটি কথা বলবো, আপনাদের কনেকশন আসা পর্যন্ত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রথম শব্দ হচ্ছে তাওবা। তাওবা অর্থ ফিরে আসা, তাওবা অর্থ ক্ষমা করা, তাওবা অর্থ অনুতপ্ত হওয়া ইত্যাদি। মানে
মাপ চাইবেন, এটা হচ্ছে তাওবা। এটা কি? তাওবা। তাওবা। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার গুনাহ নাই। আছে এমন কোনো মানুষ? আপনার গুনাহ নাই? কম হোক বেশি হোক গুনাহ আছে না? আছে। কিন্তু নবী রাসূল ছাড়া প্রত্যেকটা মানুষ গুনাহগার। আমাদের আকীদা হচ্ছে, আমাদের ইয়াকিন হচ্ছে, আমাদের ইখলাস হচ্ছে নবী রাসূলগণ নিষ্পাপ। কি? নিষ্পাপ। নিষ্পাপ। এটা আছে কোরআনে আছে? আছে? আছে। সূরা ফাতিহা এর 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি আল্লাহ তাআলা আপনার আগের এবং পরের সব গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলগণ গুনাহ করবেন না, রাসূলগণ গুনাহ করবেন না। যদি আমরা মনে করি আমরা কিছু নাফরমান আছে না, যারা বলে রাসূল গুনাহ করছে, রাসূল ভুল করছে, হ্যাঁ রাসূলের অনেক খারাপ খারাপ বলে, এগুলো বলা যাবে না। কিন্তু ওই কারণে আল্লাহ তাআলা সেই কথা কোরআনের মধ্যে বলে দিয়েছে, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি। তোমরা যারা বলো রাসূলের গুনাহ আছে কিন্তু তারা আসলে সঠিক পথে নাই, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাআলা তার আগের এবং পরের সব গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে রাসূলগণ নিষ্পাপ, রাসূলগণ নিষ্পাপ। নিষ্পাপ। এবং আমি আপনাকে আমার অনুগ্রহের প্রতি রেখেছি এবং শরীর সঠিক পথে, সরল সঠিক পথ, সিরাতাম মুস্তাকিমা। আমরা বলি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে শরীর সঠিক পথে পরিচালিত করেন। তদ্রুপ আল্লাহ তাআলা রাসূলকেও কি করছেন? শরীর সরল সঠিক পথে পরিচালিত করছেন। উনি কি সঠিক পথে না ব্যাপতে? রাসূল কি সঠিক পথে না ব্যাপতে? সঠিক পথে। সঠিক পথে। এখন ঠিক আছে, তারপরে উঠে যাবেন, ওটা আমার সুযোগ নাই। এটা কোরআন এবং হাদিসের দ্বারা প্রমাণিত রাসূলগণ নিষ্পাপ, রাসূলগণ নিষ্পাপ। নিষ্পাপ। তাহলে আসেন, আমরা প্রত্যেক মানুষ নবী রাসূল ছাড়া সবাই গুনাহগার। সবাই কি? গুনাহগার। গুনাহগার। আর আমাদের গুনাহ আছে না নেই? আছে। আছে না? আছে। কিছুক্ষণ আগে হয়তো অনেকে সিগারেট খেয়ে আসছেন, আসছেন না? ফেসবুকের মধ্যে একটা ভিডিও দেখে আসছেন, আসছেন না? আসছেন। গুনাহ হয়েছে না? এই গুনাহ করার পরে আমরা কি আল্লাহর কাছে মাপ চাইবো নাকি বসে থাকবো? মাপ চাইবো। মাপ চাওয়ার আছে না? আছে। এই মাপ চাইবেন কিভাবে? এখন রাসূল বলতেছে আমরা গুনাহগার। আমরা কি গার? গুনাহগার। গুনাহগার। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটা বনি আদম গুনাহগার, প্রত্যেকটা বনি আদম গুনাহগার। গুনাহগার। কিন্তু তাদের মধ্যে ওই মানুষ উত্তম যে গুনাহ করার পরে তাওবা করে ফেলে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমরা গুনাহ করছি, তাওবা করব কার কাছে? আল্লাহর কাছে। গুনাহ হতে পারে, রাসূল যখন বলেছেন গুনাহ হবে, কম হোক বেশি হোক গুনাহ হয়ে যাবে। তারপরে আমরা কি বসে থাকবো? না। বসে থাকার কোনো উপায় নাই, বসে থাকা যাবে না। আমরা তাওবা করব আল্লাহ তাআলার কাছে, ঠিক কি না? ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে বলেন, 4291 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক বনি আদম গুনাহগার, ভুলকারী, অন্যায়কারী, আর তাদের গুনাহের মধ্যে তারাই উত্তম যারা তাওবা করে ফেলে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা প্রমাণিত আমরা গুনাহগার। আমরা কি গার? গুনাহগার। এই হাদিস দ্বারা কি গার? গুনাহগার প্রমাণিত না? এটা আমার কথা, আমি কিন্তু হাদিস নাম্বার বলে দিচ্ছি আপনাদেরকে। 4291 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফ। মিলা দেখিয়ে এখানে বলতেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون। আমরা সবাই কি গুনাহগার? এটা হাদিস দ্বারা প্রমাণিত। আমার কথা না। আমার কোনো কথা এখানে চলবে না। মিম্বারে কোনো মানুষের কথা চলতে পারে না। কার কথা চলবে? আল্লাহর কথা চলবে। কারণ আল্লাহ হচ্ছে খালেক, আল্লাহ হচ্ছে মালিক, আল্লাহ সব কিছুর সৃষ্টিকর্তা। তিনি সব কিছু সৃষ্টি করেছেন, আমাদেরকে খাওয়ান, আমাদেরকে পড়ান, আমাদেরকে লালিত পালিত করেন, সব কিছু আল্লাহ করেন। তাই আল্লাহর কথা হবে। এই জমিন যা এমন চলবেও তার। ঠিক আছে না? ঠিক। তারপরে বলতেছে মানুষ গুনাহ থেকে মুক্ত নয়। কারণ হলো
মানুষের মধ্যে মানবিক দুর্বলতা আছে, মানবিক দুর্বলতা। আমরা কি মানুষ? আমরা কি মানুষ। আমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে। কি দ্বারা? মাটি দ্বারা। মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে। এই কথাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি বলছে আল্লাহ তাআলা বলেন, শুনেন। সূরা মুমিনুন, সূরা মুমিনুন 12 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালিম মিন তিন। আমি তো মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান থেকে। একবারে তিন শব্দ ব্যবহার করছে, মাটি থেকে সৃষ্টি করছেন আল্লাহ তাআলা। মানুষকে সৃষ্টি করছেন কি? মাটি থেকে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালিম মিন তিন। আমি তো মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান থেকে। আসেন, চলে আসেন, চলে আসেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তারপর আয়াতের মধ্যে বলেন, তুম্মা জাআলনা নুতফাতান ফি করারিন মাকিন। বলতেছে অতঃপর আমি ওকে শুক্রবিন্দু রূপে, একবারে শুক্রবিন্দু, একবারে দুর্বল করে সৃষ্টি করেছেন। একবারে কি? দুর্বল করে। আমরা শক্তিশালী না। সামুদ জাতি কত শক্তিশালী ছিল আপনি জানেন? তারপর আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আজ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আর আমরা তো একবারে কি? নগণ্য। শুক্রবিন্দু থেকে আমাদেরকে এবং নিরাপদ স্থানে, এই নিরাপদ স্থান দ্বারা এখানে বুঝেছে মায়ের পেট। কি বলতে বুঝেছে? মায়ের পেটে ছোট্ট একটা আমাদেরকে বলের মধ্যে আল্লাহ তাআলা ওখানে আমাদের কি করছেন? খাওয়াইছেন, ওখানে আমাদেরকে রাখছেন। মাংস পিণ্ডের রূপান্তর করছেন, গোস্ত পিণ্ডের রূপান্তর করছেন। তারপরে মায়ের পেট থেকে 120 দিন পরে দুনিয়াতে পাঠাইছেন। মা করে কান্না করছি আমরা। তারপরে 4 মাস 5 মাস 1 বছর 2 বছর দুধ খাওয়াইছেন। তারপর একটু বড় হয়েছি, মা মা বাবা বাবা বলতে শিখছি। তারপরে আমাদেরকে যখন 10 বছর 12 বছর হয়েছে, তখন সবাইকে আস্তে আস্তে সম্মান করা শিখছি, মাদ্রাসায় গেছি, পড়ালেখা করছি। তারপর আজকে আমরা যেরকম আসছি। আমরা কি মায়ের পেটে বের হয়ে গেছেন? হ্যাঁ। তাহলে আমরা আল্লাহ তাআলা বলছে আমাদেরকে একবারে শুক্রবিন্দু, একবারে দুর্বল করে সৃষ্টি করেছেন মাটির উপাদান থেকে। তো এই মাটির উপাদান আমরা ভুল করবো কি করবো না? ভুল করব, কিন্তু ভুল করে বসে থাকা দরকার। ভুল করে বসে থাকা যাবে না। আল্লাহর কাছে মাপ চেয়ে নিতে হবে। ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা ইনসান 1 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কাল প্রবাহে মানুষের উপর এক সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য করার মতো কোনো কিছুই ছিল না। উল্লেখযোগ্য করার মতো মানুষ কিছুই ছিল না। মানুষের কোনো অস্তিত্বই ছিল না। আমাদের অস্তিত্ব ছিল আজ থেকে 20 বছর আগে, যাদের 20 বছর হয়েছে, 30 বছর আগে অস্তিত্ব ছিল না। মায়ের পেটে ছিলাম। হাল আতা আল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কাল প্রবাহে এমন একটি সময় অতিবাহিত হয়েছে যখন মানুষকে উল্লেখযোগ্য করার মতো মানুষ কিছুই ছিল না। ওই মানুষ আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। দয়া করে, মায়া করে, মহব্বত করে, ইহসান করে পাঠাইছেন না? আল্লাহ রহমত দিয়েছেন দিলে আজকে মসজিদে আসছি। ঠিক আছে না? তো এটা হচ্ছে আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেছেন, দয়া করছেন, মায়া করছেন, বিধে আমরা দুনিয়াতে আসছি, মসজিদে আসতে পারছি। মুসলমান করে আল্লাহ তাআলা আমাদের ফায়দা করছেন। এখনো অনেক মানুষ বাজারে, গাড়ি, রাস্তাঘাটে পড়ে আছে। আল্লাহ হয়তো তাদেরকে সামনে মিলে মসজিদে আসতে সুযোগ করে দেন নাই, আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার আলোচনার বিষয় ভিন্ন দিকে চলে যাচ্ছে। আমি একটু আপনাদের কাছে উল্লেখ করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন তাওবা শব্দটি কোরআন কারীমের মধ্যে কতবার বলেছেন? কতবার বলেছেন কোরআন কারীমের মধ্যে জানেন? অনেকবার, একাধিকবার বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দা তুমি আমার কাছে মাপ চাও, আমি তোমাদেরকে মাফ করে দেব। আমার কাছে মাপ চাও, আমি তোমাদেরকে কি করবো? মাফ করে দেব। আপনি কত গুনাহ করেছেন? আপনার গুনার পরিমাণ কত হয়েছে? আপনি কি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন? আপনি কি গুনাহ করতে করতে হয়রান হয়ে গেছেন? আল্লাহর মসজিদে এসে রাতের অন্ধকারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2-4 রাকাত নামাজ পড়ে যখন আপনি বলবেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি মাফ না করলে আমাকে মাফ করার মতো কেউ নাই, আপনি রব,
আপনি আমাদেরকে খাওয়ান, আপনি আমাদেরকে পড়ান, আপনি মাফ না করলে আমাদেরকে মাফ করার মতো কেউ নাই। তাহলে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। ওই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কুল হে নবী আপনি বলুন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছো, অত্যাচার করেছো, অবিচার করেছো, তারা আমার প্রতি আমার অনুগ্রহতে নিরাশ হইও না। আল্লাহ বলছেন কি, নিরাশ না হওয়ার জন্য। আমরা গুনাহ করছি কিন্তু বসে থাকা দরকার না, বসে থাকা যাবে না। কেন? আল্লাহ কোরআন বলে দিচ্ছেন, গুনাহ করছো, ভুল করছো, অন্যায় করছো, মানুষের হক মেরে খেয়ে দিয়েছো, সমস্যা নাই, আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই কথাটাও কোরআন কারীমের মধ্যে সূরা জুমার 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন। তাহলে গুনাহ করে বসে থাকা যাবে না। গুনাহ করছেন, আল্লাহর কাছে মাপ চাইবেন। একটি ঘটনা আপনাদেরকে শোনাই। বনি ইসরাইল জামানার একজন ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করছেন। কয়জন মানুষকে? 99 জন মানুষকে হত্যা করছেন। আপনি চিন্তা করেন, 99 জন মানুষকে হত্যা করছে। সে হত্যা করার পরে তার একটু অনুশোচনা করলো যে আমি তো অনেক মানুষকে হত্যা করছি, এখন আমাকে আসলে মাফ হবে? আমাকে মাফ করার কেউ আছে? মাফ করতে পারে এমন? সে একজন ব্যক্তির কাছে গেল, বলল আমি তো অনেক গুনাহ করছি, আমি 99 জন মানুষকে হত্যা করছি, এখন আমার কি মাফ চাওয়ার বা মাফ পাওয়ার মতো কোনো অবকাশ আছে এবং সুযোগ আছে? উনি বললেন, ওনার কাছে পর্যাপ্ত পরিমাণ কোরআন হাদিসের ইলম না থাকায় উনি বলছেন তোমার তো মাফ হবে না, তুমি তো অনেক গুনাহ করছো, আল্লাহকে তুমি হত্যা করে ফেলছো, 99 জন মানুষকে তুমি হত্যা করে ফেলছো, তোমার তো মাফ হবে না। ওই অবস্থায় সে তাকে হত্যা করে ফেলছে। সে বলল আমি যখন মাফ পাবো না তাহলে আমি বেঁচে থাকা, আপনার বেঁচে থাকা কি, আপনি মরে যান। ওনাকে মেরে ফেলছে এবং 100 জন মানুষকে উনি হত্যা করে ফেলছে। 100 জন মানুষকে হত্যা করার পরে আবার ওনার অনুশোচনা হলো যে ওরা আবার মনে চাইল যে আমি আল্লাহর কাছে মাফ চাই, হয়তো আমাকে আল্লাহ তাআলা মাফ করতেও পারে। উনি আবার আরেকজন আল্লাহ ওয়ালা ব্যক্তির কাছে গেলেন, বললেন হে আল্লাহর বান্দা, আপনি আমাকে বলুন আমি 100 জন মানুষকে হত্যা করছি, আমার কি মাফ পাওয়ার মতো কোনো অবকাশ আছে, মাফ পাবো কিনা? উনি বলছেন তুমি 100 জন মানুষকে হত্যা করছো, সমস্যা নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাওবার রাস্তা এখনো খোলা আছে। সুবহানাল্লাহ। তাওবার রাস্তা এখনো খোলা আছে। আপনি আল্লাহর কাছে তাওবা করেন, আপনি মাফ চান, আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওই 100 জন মানুষকে হত্যা করার পরে ওই বান্দা থেকে পরামর্শ নিয়ে আল্লাহর কাছে তাওবা করে মাফ পেয়ে গেছেন এবং ওই মানুষটি তাকে উপদেশ দিয়েছেন আপনি এই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যান, আপনি ভালো থাকতে পারবেন। উনি অন্য এলাকায় যাওয়ার পরে উনি প্রতিপদে মারা গিয়েছেন। মারা যাওয়ার পরে ফেরেশতা আসলো, খারাপের ফেরেশতা, ভালোর ফেরেশতা আসার পরে বলল, খারাপ বলতেছে আমরা ওনাকে নিয়ে যাব, ভালো বলতেছে আমরা ওনাকে নিয়ে যাব। খারাপ বলতেছে উনি এত বছর মানুষকে হত্যা করছে, মেরে ফেলছে, আমরা ওনাকে নিয়ে যাব। ভালোর ফেরেশতা বলতেছে যে না, উনি গুনাহ করছেন ঠিক আছে, কিন্তু উনি তো তাওবা করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। উনি তাওবা করে নিয়েছে, আল্লাহর কাছে মাফ পেয়ে গিয়েছে, ওনাকে একজন খারাপ ফেরেশতা নিতে পারবে না, ভালোর ফেরেশতা নিয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওনাকেও জান্নাত দিয়ে দিয়েছেন। তাহলে এতজন মানুষকে হত্যা করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করছেন। আপনি কয়জনকে হত্যা করছেন? আপনি কয়জনকে হত্যা করছেন? না। আমরা হত্যা করি নাই, আর করা দরকার আছে? করা যাবে না। একজন মানুষকে হত্যা করা মানে পুরো পৃথিবীর মানুষকে হত্যা করার সমান। করা যাবে? হত্যা করা যাবে না কোনো মানুষকে। সে অন্যায় করছে, তার আইনের শাস্তি দিবে, আইনের শাস্তি দিবে, তাকে দেশ শাস্তি দিবে। আমাদের বড় দরকার নেই, সমাজ আছে, রাষ্ট্র আছে, পরিবার আছে, আমরা শুধু প্রতিবাদ করবো। আমরা কি করবো? আল্লাহ বলছে আমাদেরকে প্রতিবাদ করার জন্য। আমরা হাত দিয়ে পারলে হাত দিয়ে প্রতিবাদ করবো, মুখ দিয়ে পারলে মুখ দিয়ে করবো, না পারলে এখন আমরা বদ্ধ, হাতে পারতেছি না, মুখে পারতেছি না, এখন আমরা মনে মনে কিনা করবো। আল্লাহ হয় ওনাকে হেদায়েত দেন, না হলে ধ্বংস করে দেন। তোমার দুইটা কয়টা? হয় হেদায়েত দেন, না হলে করে দেন, ধ্বংস করে দেন। এবং অনেক মানুষ আছে না আমাদের সামনে, অনেক নিরপরাধ মানুষকে কষ্ট দিচ্ছে, আছে না? নাম বলার দরকার নাই, নাম বলার দরকার নাই। এমন অনেক মানুষ আছে যারা
নিরপরাধ মানুষকে হত্যা করতেছে, কষ্ট দিচ্ছে, অনেক জায়গায় অনেকভাবে কষ্ট দিচ্ছে। তা আমরা আল্লাহ রাস্তায় দোয়া করবো, আল্লাহ ওনাদেরকে হেদায়েত দেন, নাহলে ধ্বংস করে দেন। ঠিক আছে? তো আসলে আমার কথা বলার মতো কোনো যোগ্যতাও নাই, কিছু নাই। আমাদের এই নিমিষে আসতে দেরি হয়েছে, কেন আমি কিছু কথা বলছি, আমার ভুল ত্রুটি হলে আপনি আমাকে মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা